হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আজকে চলে আসলাম আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আপনাদের বেসিক এইচটিএমএল একটা ক্লাস। তো আজকে ক্লাসের প্রথম দিন। তো আজকে আমি আপনাদের শেখাবো এইচটিএমএল কোড করার জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা। তো এইচটিএমএল কোড সাধারণত আপনি একটা নোটপ্যাডেই করতে পারেন। তো এখানে যদি আমি একটা নোটপ্যাড নিয়ে এখানে আমি যদি কিছু HTML কোড লিখি, সাপোজ এখানে আমার কিছু কোড আছে, ওয়েট, লাইক দিস, আমি এটা নিলাম, নিয়ে এখানে যদি আমি পেস্ট করে দিই, তো আমার কোডটা এখানে চলে আসলো। তো এটা আমি সেভে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করে এখানে আমি একটা লোকেশান দিব HTML2 দিয়ে এখানে টেক্সট ডকুমেন্ট আছে, এর অল ফাইলস করে এখানে যে ফাইল নেমটা আছে এটা লিখবেন index.html দিয়ে সেভ দিলে আমাদের একটা HTML ফাইল তৈরি হয়ে গেল। তো এটা আমাদের কাঙ্ক্ষিত ফাইল। তো এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এখানে চলে আসবো। তো এটা এইভাবে যদি আমরা তৈরি করতে যাই তাহলে এখানে অল্প কোডের জন্য ঠিক আছে, কিন্তু যখন আমরা বড় কোনো একটা প্রজেক্ট বা একটা লগ ইন পেজ বা একটা ওয়েবসাইট বানাতে যাব তখন আমাদের HTML একটা এনভায়রনমেন্ট প্রয়োজন। তো এনভায়রনমেন্টের জন্য আমরা অনেকগুলো সফটওয়্যার আছে। তো আমি রিকমেন্ড করি VS কোড, এটা আমি ইজি টু ইউজ মনে হয় আমার কাছে। তো আমি জাস্ট VS কোডটা ইউজ করি। তো এটা আমার VS কোড। তো এই VS কোডটা কীভাবে ডাউনলোড দিবেন সেটা দেখা যাক। তো সর্বপ্রথম ক্রমে চলে আসবেন, সার্চ করেন এখানে VS কোড। তো ফার্স্টে যে ওয়েবসাইট আসবে এখানে জাস্ট ক্লিক করে দেবেন, করে ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। তারপর নেক্সট করে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর সর্বপ্রথম আপনি এটাকে ওপেন করতে হবে। ওয়েট, ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো আমরা HTML এখন কোড করব। তো এই কোডটা এরকম একটা ফাইল আকারে হবে। তো এই কোডটা আমাদের রাখার জন্য একটা ফাইল তৈরি করতে হবে, এরকম একটা ফোল্ডার তৈরি করতে হবে যার মধ্যে এগুলো কোড আমি রাখবো। যখন আমি একটা কাজ করতে যাব, আমার HTML অনেকগুলো পেজের জন্য অনেকগুলো ফাইল হবে। যেমন এখানে সাপোজ যদি আমি একটা ওয়েবসাইটে যাই, যেমন আমি এখানে এসে যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, লাইক পিৎজা বার্গে আমি যাব, পিৎজা বার্গ, BURG। তো এটা পিৎজা বার্গের একটা ওয়েবসাইটে আমি গেলাম। তো এখানে যা দেখতে পাচ্ছেন এটা পিৎজা বার্গের একটা ওয়েবসাইট। এটা একটা পেজ। আমরা জানি কয়েকটা পেজের সমন্বয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়। তো এটা একটা পেজ, এটাকে বলে HTML ভাষায় ইন্ডেক্স পেজ বা index.html নামে এই পেজটা সাধারণত নামকরণ করা হয়। তো এখানে আমি যদি সি অল আইটেমে ক্লিক করি, তো আমি এখানে সি অল আইটেমে ক্লিক করে আমি আমার লোকেশানটা দিলাম। তো এখানে আর একটা পেজ ওপেন হয়ে গেল। তো এটা আর একটা পেজ, এখানে আমি অর্ডার করতে পারবো। তো এখানে রাইস কম্বো, পিৎজা, কফি, মিল্কশেক, এগুলো অর্ডার করতে পারবো। এটা একটা পেজ খুলনার মধ্যে, যদি আমি এটা নিতে চাই। আবার এটা যদি আমি ভিউ অলে ক্লিক করে পিক আপে গিয়ে আমি ধানমন্ডিতে নেব। তো ধানমন্ডিতে ক্লিক করার পর এখানে দেখবেন আর একটা পেজ চলে আসছে। তো এটা আর একটা ওয়েব পেজ। তো এই ওয়েবসাইটটা তৈরি হয় অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে। একটা ওয়েব পেজ নিয়ে একটা ওয়েবসাইট গঠিত হয়। যেমন আমি আর একটা ওয়েবসাইটে গিয়ে দেখে আপনাদের বহুল পরিচিত আমি
আমি পিনট্রেস্টে যাব। আপনারা হচ্ছে যারা ছবি কালেক্ট করেন তারা তো পিনট্রেস্ট চেনেন। তো পিনট্রেস্টে গিয়ে এখানে দেখবেন এটা হচ্ছে ইন্ডেক্স পেজ। সব ওয়েবসাইটেই দেখবেন একটা করে ইন্ডেক্স পেজ থাকে। তো এখানে আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, এটা দেখবেন এখানে একটা পেজ আছে কিন্তু ইন্ডেক্স পেজ, এখানে ভালোভাবে বুঝতে পারবেন। এটা হচ্ছে ইন্ডেক্স পেজ, এখানে একটা আছে। তো আমি যখন অ্যাবাউটে ক্লিক করলাম, নতুন আরেকটা পেজ ওপেন হয়ে গেল। এটা হচ্ছে আমার অ্যাবাউট সেকশন। এটার কি আছে, অ্যাবাউট সেকশন সম্পর্কে এটা বলবে। তো এখানে অ্যাবাউট সেকশনের মধ্যে অনেকগুলো পেজ আছে। যেমন ধরেন আমি হেল্প সেন্টারে যদি ক্লিক করি, আমাদের হেল্প সেন্টার নামে আরেকটা পেজ ওপেন হবে। তো এগুলো আমি বোঝাইতে চাচ্ছি এর মাধ্যমে যে এগুলো অনেকগুলো পেজ আপনার হচ্ছে ক্রিয়েট হবে। তো এইগুলো হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে রাখতে হবে। তো আপনার এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার পূর্বে আপনাকে একটা ফোল্ডার তৈরি করে নিতে হবে। আমি জাস্ট একটা ফোল্ডার ক্লিক করলাম, লিখলাম টেস্ট। তো এই ফোল্ডার তৈরি করে এটা হচ্ছে আমরা এখানে ক্লিক করে এই ফাইলে যেতে হবে। আমাদের ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার এখানে ক্লিক করে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। তো আমাদের ফোল্ডারটার নাম ছিল টেস্ট। তো এখানে আমাদের ফোল্ডারটা আপলোড হয়ে গেল। তো আজকের মতো এতটুকুই আপনাদের দেখালাম। সামনে আস্তে আস্তে করে আপনাদের পুরো HTML-টা শেষ করে দেব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিবেন। ঠিক, ওকে, টাটা।